হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদের কয়েকটা কথা বলতে চাই। যারা পার্ট 1 ভিডিওটা দেখোনি আর্টিকেলের, তারা আগে গিয়ে পার্ট 1 ভিডিওটা দেখে আসবে, তারপরে এই ভিডিওটা দেখবে, নাহলে কিচ্ছু বুঝতে পারবে না। ওকে, পার্ট 1-এ আমি এ এবং অ্যান সম্পর্কে বলেছি এবং আর্টিকেলের একটা সম্পূর্ণ ইন্ট্রোডাকশনও দিয়েছি, মানে একটা ক্লিয়ার ধারণাও দিয়েছি আর্টিকেল সম্পর্কে। ওকে, তা আগে গিয়ে পার্ট 1টা দেখে আসো, তারপরে পার্ট 2টা দেখো। ওকে, মানে এই ভিডিওটা দেখো এবং পরবর্তীকালে পার্ট 3 আসবে, যেখানে তোমাদের প্র্যাকটিস সেট নিয়ে আসবো আমি। ঠিক আছে, আর সেটা প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা জানতে পারবে পুরো বিষয়টা, যে এখান থেকে কীভাবে তুমি উপকৃত হয়েছো। ওকে, তো ঠিক আছে, চলো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে দা ইউজ করতে হয়, হাউ টু ইউজ দা। ওকে, দেখো, দা ইউজ করার অনেকগুলো রুলস আছে, মিনিমাম 20টার কাছাকাছি রুলস আছে। সবগুলো রুলস জানার দরকার নেই, আমি কিছু রুলসগুলোকে কম্বাইন্ড করে তোমাদেরকে আমি এখানে প্রেজেন্ট করছি আর কি। ঠিক আছে, তো সব রুলসগুলো জানার দরকার নেই, আমি এখানে যে কটা রুলস দিয়েছি সেটা ইনাফ হবে তোমাদের অ্যাকাডেমিক্সের জন্য। ওকে, তো ঠিক আছে, চলো শুরু করা যাক। জাস্ট এত সহজভাবে রুলসগুলো বলবো যে আর কোনোদিনও ভুলবেই না তুমি। ওকে, আর যদি পার্ট 3-তে প্র্যাকটিস সেটটা বা প্র্যাকটিসের যে ভিডিওটা আসবে সেটা দেখে নিলে তো আর কোনো প্রবলেমই নেই। ওকে, তো দেখো শুরু করা যাক। প্রথম রুলস যেটা হচ্ছে যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর আগে আমরা দা বসাবো যদি এটা সমগ্র শ্রেণীকে বোঝায়। আমরা কি জেনেছিলাম আগের পার্ট 1 ভিডিওতে, যে এ এবং অ্যান আমরা বসাই সবসময় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে, বাট দাও বসাতে পারবো আমরা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে যদি সেটা সমগ্র শ্রেণীকে বোঝায়। এক্সাম্পল দেখো, তাহলে বুঝে যাবে ব্যাপারটা। দেখো, বলছে দ্য ডগ ইজ আ ফেথফুল অ্যানিমাল। বলছে কুকুর হয় খুব বিশ্বস্ত প্রাণী, তাই না? তাহলে এখানে দ্য ডগ কেন ইউজ করলাম, এ ডগ কেন বললাম না? কারণ এই যে ডগ, ডগ একটা কি সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তাই তো? এখানে সিঙ্গুলার একবচন অবস্থায় আছে এবং ডগ হচ্ছে আমাদের কি একটা কাউন্টেবল নাউন, গুনতে পারবো আমরা হাতে, তাই তো? তো একটা তো আমাদের ফুলফিল হয়ে গেল, একটা তো ক্রাইটেরিয়া আমাদের ফুলফিল হয়ে গেল যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের। এবার আমরা দা বসালাম কেন না, এই যে ডগ সমগ্র কুকুর শ্রেণীকে বোঝাচ্ছে, তাই না? দ্য ডগ ইজ আ ফেথফুল অ্যানিমেল। আমি কি বলছি পার্টিকুলার যে ওই কুকুরটাই খালি ফেথফুল অ্যানিমেল হয় কি না? সব কুকুরই ফেথফুল অ্যানিমেল হয়, সমগ্র কুকুর প্রজাতিকে বোঝাচ্ছি আমরা, সেই কারণের জন্য আমরা দা ইউজ করছি। তাহলে মনে রাখবে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে আমরা দা বসাবো যদি সেটা সমগ্র শ্রেণীকে বোঝায়। ঠিক একইভাবে দ্য ক্যাট ইজ ফন্ড অফ মিল্ক, এখানেও ক্যাট দিয়ে আমরা সমগ্র শ্রেণীকে বোঝাচ্ছি, তার জন্য আমাদের কি হলো এখানে সমগ্র বিড়াল প্রজাতিকে বোঝাচ্ছি, তার জন্য আমাদের কি হয়েছে এখানে তোমার দা ইউজ হয়েছে। ওকে, ফার্স্ট রোলটা খুব ইজি ছিল, তাই না? সেকেন্ড রোলটা আরও ইজি। দেখো, নামের সাথে, ঠিক আছে, নামের সাথে যদি টি, টা, খানি, খানা, গুলো, গোলা, গণ ইত্যাদি থাকে, তবে আমাদের কি বসবে, দা বসবে। এটা ঠে হবে না, এখানে দা বসাবো, হবে হচ্ছে ঠে হয়ে গেছে, মিস্টেক। তো যাই হোক, দা বসাবো আমরা, ঠিক আছে? দা বসাবো কোথায়? নামের সাথে টিটা থাকলে, যেমন মেয়েটি, লোকটি, ছেলেগুলো, দ্য গার্ল, দ্য ম্যান, দ্য বয়েজ, এরকম, ঠিক আছে, ছাত্রগণ, ঠিক আছে, দ্য স্টুডেন্টস, এটসেট্রা। তাহলে নামের সাথে যদি টিটা, খানি, খানা, গুলি, গোলা এগুলো থাকে যুক্ত, তবে আমরা দা ইউজ করব। যেমন দেখে নাও, মেয়েটি, দ্য গার্ল, লোকটি, দ্য ম্যান, ছেলেগুলো, দ্য বয়েজ ইত্যাদি। ওকে, সহজ ছিল এটা রুলও। এবার 3 নম্বর রুলটা দেখো, ঠিক আছে? থার্ড রুলটা দেখো, যখন আমরা কোনো জিনিসের নাম প্রথমে বলি তখন এ বা অ্যান ব্যবহার করি, কারণ আমরা জানি যে এ বা অ্যান অনির্দিষ্ট কাউকে বোঝায়, ঠিক আছে? কিন্তু সেই একই জিনিসকে পরে আবার উল্লেখ করলে তখন দা ব্যবহার করা হয়। মানে প্রথমে আমরা একটা কোনো জিনিসের নাম বললাম এবং পরবর্তীকালে, ঠিক আছে, সেই জিনিসটারই আবার নাম বলছি আমরা, বা সেই জিনিসটাকে আমরা বোঝানোর চেষ্টা করছি, তখন আমরা দা ইউজ করব। এক্সাম্পল দেখো, আই স এ ক্যাট, আমি একটা বিড়াল দেখলাম, দ্য ক্যাট ওয়াজ হোয়াইট, বিড়ালটি ছিল সাদা। তাহলে আই স এ ক্যাট মানে কি, আমি একটা বিড়াল দেখলাম, প্রথম আমি জানি না বিড়ালটা, আমি ওকে বললাম যে আমি একটা বিড়াল দেখলাম, ঠিক আছে? এবার আমি বলছি যে সেই বিড়ালটা জানিস, যে বিড়ালটা আমি দেখেছিলাম সেই বিড়ালটা কি সাদা ছিল। তাহলে আই স আ ক্যাট, দ্য ক্যাট ওয়াজ হোয়াইট। তাহলে এখানে দা হওয়ার কারণটা কি? কারণ আমি এখানে সেই ক্যাটটাকে রেফার করছি যেটা আমি দেখেছিলাম, নির্দিষ্ট করে দিয়েছি। আর আমরা ভালোভাবে জানি যে দা সবসময় নির্দিষ্ট কাউকে বোঝায়, তাই না? সেম এক্সাম্পলটা দেখো, শি বট আ ড্রেস, দ্য ড্রেস ওয়াজ ভেরি বিউটিফুল। এখানে এক্সাম্পল এটা হবে না, কেটে দিও। শি ব্রট আ ড্রেস,
দ্য ড্রেস ওয়াজ ভেরি বিউটিফুল। সে একটা ড্রেস কিনলো, সেই ড্রেসটা খুব সুন্দর। তার প্রথমে আমি জেনারেলি ইউজ করছি যে সে একটা ড্রেস কিনলো, যে কোনো কোনটা কিনেছে আমি জানি না, বাট যে ড্রেসটা কিনেছে সেটা খুব সুন্দর, তখন আমরা সেকেন্ড ক্ষেত্রে আমরা দা ইউজ করলাম। সেকেন্ড ক্ষেত্রে আমরা সেই ড্রেসটাকে নির্দিষ্ট করে দিলাম। বুঝতে পেরেছো আশা করি এই রুলটা? ওকে, 4 নম্বর রুলটা দেখো। 4 নম্বর রুলটা আরও সহজ, যেটা তোমরা ছোটো থেকে পড়ে আসছো। এই বিশ্বে কোনো জিনিস শুধুমাত্র একটা আছে বোঝাতে আমরা দা ইউজ করি, পৃথিবীতে না, পুরো বিশ্বে, যেমন দ্য সান, দ্য মুন, দ্য আর্থ। ওকে, এই রুলটাতে কিচ্ছু বোঝার নেই, তোমরা ছোটোবেলা থেকে এই রুলটা পড়ে আসছো সবসময়। আচ্ছা, আরেকটা দেখো, কোনো পদবীর আগে আমরা দা বসাতে পারি কিন্তু, ঠিক আছে? কোনো পদবী দ্বারা আমরা যখন পুরো সেই পরিবারটাকে বোঝাচ্ছি, ঠিক আছে, সেই পরিবারটাকে বোঝাচ্ছি, হ্যাঁ, সেই পরিবারটা যখন আমরা বোঝাচ্ছি তখন আমরা দা ইউজ করছি, যেমন দ্য মিশ্রাস, দ্য শর্মাস, এটসেট্রা। ঠিক আছে, মানে পদবীর দ্বারা আমরা সেই ফ্যামিলির সবাইকে বোঝাচ্ছি যখন আমরা, ঠিক আছে, মানে একত্রিত করে বোঝাচ্ছি, তখন আমরা ইউজ করতে পারবো। ওকে, ঠিক আছে। 6 নম্বর রুল দেখো, পাহাড়, পর্বত, নদী, বনভূমি, মরুভূমি ইত্যাদি প্রপার নাউনের আগে আমরা দা বসাতে পারি। পাহাড়, যে কোনো পাহাড়ের যদি নাম থাকে, ঠিক আছে, তাহলে আমরা দা ইউজ করতে পারি। নদীর নাম থাকলে দা ইউজ করতে পারি, মরুভূমির নাম থাকলে দা ইউজ করতে পারি। যেমন এক্সাম্পল দেখো, দ্য যমুনা নদীর নাম, দ্য গঙ্গেস নদীর নাম, ঠিক আছে, দ্য আলপস, দ্য হিমালয়াস, দ্য থার, দ্য সাহারা, এগুলো সব কি বনভূমি, নদী, পর্বত ইত্যাদির নাম। তাহলে এগুলোর আগে আমরা দা বসাতে পারবো। ওকে, আশা করি এখন পর্যন্ত সবগুলো বুঝতে পারছো খুব ভালোভাবে, কারণ খুব সহজে আমি তোমাদের জন্য এখানে লিখে দিয়েছি। আর তোমরা এই পিডিএফটা চাই কি চাই না তোমাদের, সেটা কমেন্ট করতে পারো। আর এ এবং অ্যানের পিডিএফটা আমি দিইনি, ওটাও যদি তোমাদের দরকার পড়ে, মনে হয় যে হ্যাঁ আমাদের কাজে আসতে পারে, তো কমেন্ট করো, আমি তোমাদেরকে সেন্ড করে দেবো। ওকে, 7 নম্বর রুল দেখো, ট্রেন, জাহাজ এবং রকেটের নামের আগে আমরা দা বসাতে পারি। এক্সাম্পল, দ্য রাজধানী এক্সপ্রেস, দ্য টাইটানিক, দ্য মহারাজা এক্সপ্রেস, ইটিসি। কোনো ট্রেন, পার্টিকুলার একটা ট্রেনকে রেফার করলে আমরা বলতে পারি না এ ট্রেন বলবো আমরা, বাট ট্রেনটার যদি নাম পার্টিকুলার একটা কোনো ট্রেনকে বলতে পারি, যেমন রাজধানী এক্সপ্রেস, দ্য টাইটানিক, জাহাজের নাম, তাই না, দ্য মহারাজা এক্সপ্রেস, এগুলো কি ট্রেন বা জাহাজের নাম। তাহলে এগুলো পার্টিকুলার একটা নাম আছে, তাই তো, সেই কারণের জন্য আমরা দা ইউজ করছি, কারণ নির্দিষ্ট করে বোঝাতে চাইছি। 8 নম্বর রুলটা দেখো, মহাকাব্য এবং পবিত্র গ্রন্থের ক্ষেত্রে বসাতে পারি আমরা কিন্তু দা, যেমন হচ্ছে দ্য রামায়ণা, দ্য মহাভারতা, দ্য প্যারাডাইস লস, দ্য গীতা, ইটিসি। তাহলে যে কোনো মহাকাব্যের আগে আমরা দা বসাতে পারবো, ঠিক আছে, যে কোনো পবিত্র গ্রন্থের ক্ষেত্রে আমরা দা বসাতে পারবো। ওকে, ঠিক আছে। আমাদের আর দুটো রুল আছে, তার মধ্যে এই রুলটা খুব ইন্টারেস্টিং দেখো, বাদ্যযন্ত্রের নামের আগেও আমরা দা বসাতে পারি, যেমন দ্য গিটার, দ্য ভায়োলিন। ওকে, যে কোনো আমরা ইনস্ট্রুমেন্ট আছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু দা ইউজ করতে পারবো। এই রুলটা আশা করি অনেকের জানা ছিল না, কার কার জানা ছিল আগে থেকে কমেন্টে জানিয়ে দাও আমাকে। যেমন হচ্ছে দ্য গিটার, দ্য ভায়োলিন। ওকে, লাস্ট রুল দেখো, এছাড়া যে কোনো নির্দিষ্ট কিছু বা নির্দিষ্ট কাউকে বোঝাতে আমরা দা ব্যবহার করে থাকি। এতগুলো তো রুলস আমরা দেখলাম যে এখানে এখানে দা বসাবো, এছাড়া যে কোনো পার্টিকুলার কোনো নির্দিষ্ট কাউকে আমরা যখন বুঝাবো, ঠিক আছে, তখন আমরা দা ইউজ করতে পারি। আচ্ছা, ধরে নাও যে তুমি কারোর সাথে কথা বলছো, ওকে, তুমি আঙুল দিয়ে পয়েন্ট আউট করে দিচ্ছ যে গিভ মি দ্য পেন। ওকে, ওখানে হয়তো অনেকগুলো আশেপাশে পেন রয়েছে, তুমি পয়েন্ট আউট করে দিচ্ছ গিভ মি দ্য পেন। ওকে, তুমি পয়েন্ট আউট করে দিচ্ছ, তখন একটা আমরা দা ইউজ করতে পারবো। তুমি কোনো দোকানে গেছো, ড্রেস, তোমার কোনো একটা জামা বা ড্রেস পছন্দ হচ্ছে, তুমি সেখানে পয়েন্ট আউট করে দেখাচ্ছ যে গিভ মি দ্য ড্রেস। ওকে, হ্যাঁ, বাট হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য ড্রেস। তো এই হচ্ছে ব্যাপারটা, তুমি নির্দিষ্ট কোনো কাউকে বোঝানোর জন্য আমরা দা ইউজ করতে পারবো। এছাড়া আমরা কিছু দেখলাম রুলসগুলো, যে কোথায় কোথায় আমরা দা ইউজ করতে পারবো। ওকে, আর মনে রাখবে, যখন তোমাদেরকে এ অ্যান আর দা বসাতে বলবে, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা এ এবং অ্যানটা তো বসিয়ে দিতে পারো, বাট যখন দাটা চলে আসে তখন কনফিউজড হয়ে যাও যে কোথায় দা হবে কোথায় অ্যান হবে। তো এর জন্য একটা ছোট্ট ট্রিক মনে রেখো, যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগেই বেশিরভাগ এ এবং অ্যান বসবে, আর দা কখন বসবে, যখন তোমরা ওটা সমগ্র জাতিকে বোঝাবে, ফার্স্ট রুল যেটা বুঝিয়েছিলাম। ওকে, আশা করি তোমরা দায়ের কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। আর পার্ট 3 ভিডিওটার জন্য প্লিজ ওয়েট করো, কারণ পার্ট 3 ভিডিওটা আসলে তোমরা বুঝতে পারবে যে কতটা তোমরা শিখতে পেরেছো। ওকে, যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি, কিন্তু বারবার বলছি পার্ট 1টা দেখে নাও, ঠিক আছে, পার্ট 2টা তো আজকে তোমরা দেখছোই। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। ওকে।